আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। আমাদের কিন্তু সামার চলে আসতেছে, বাট সামারের মাঝেও আজকে একটু হালকা ঠান্ডা মৃদু বাতাস, বাট ভালো লাগছে। গাছে গাছে সবুজ পাতা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের যে ব্লগটা সেটা হচ্ছে বেশ কিছুদিন আগের ব্লগ, 2 দিনের মিলিয়ে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। না বেশ কিছুদিন আগে নাজমুল আমার কাছে পিৎজা খেতে চেলো। তা আমি হচ্ছে পিৎজার ডোটা বানাই না, ওইটা একটু বেশি করে বানিয়ে ফেলেছি। তো ভাবলাম যে 2টা বানাই, একটা হচ্ছে রাতের জন্য আর একটা হচ্ছে সকালের জন্য। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম, অন্য স্টাইলের, অন্য টাইপের পিৎজা বানাবো। তো ফার্স্টে আমি গরু মাংস নিয়েছি, ওইটাকে সুন্দর মতো মশলাপাতি দিয়েই করে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন মাশরুম, ক্যাপসিকাম, তারপরে অলিভ, পেঁয়াজ সব কিছু করে ফেলেছি। ডোটাকেও রেডি করে ফেলেছি। তারপরে এই যে পিৎজার যত যা কিছু লাগে আমি সব কিছু দিয়ে সুন্দর মতো চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর কেন জানি চুলায় তৈরি করা পিৎজাটাই আমার কাছে বেশ ভালো লাগে আপনার হচ্ছে ওভেনের চাইতে। তো এই তো একটা পিৎজা তো ডান মোটামুটি, এই যে হয়ে গেছে। উপরে আমি হচ্ছে মোজারেলা চিজ, মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। তো মাংসের যে পিৎজাটা আমি তৈরি করেছি, এই পিৎজাটা আসলেই অসাধারণ ছিল। আর আমরা যারা বাহিরে থাকি, প্রবাসে থাকি, লন্ডন বাদে, হ্যাঁ, লন্ডনে, আমেরিকাতে এগুলো মনে হয় একটু বাঙালি টাইপের টেস্ট পাওয়া যায় পিৎজাতে। বাট যারা হচ্ছে ইউরোপে থাকে, মেবি, মানে আমি বেসিক্যালি জার্মানিতে থাকি, যে জার্মানিতে এত মানে বাংলাদেশি টেস্টের পিৎজা পাওয়াটা খুবই মুশকিল, পাওয়াই যায় না। যে কারণে নিজের হাতে তৈরি করে খাওয়াটাই বেস্ট আমার কাছে মনে হয়। বাংলাদেশের ফ্লেভারের পিৎজার যে ফ্লেভারটা ওইটা পাই। হ্যাঁ, তা সকাল সকাল উঠে আবার হচ্ছে আমি আরেকটা পিৎজা তৈরি করছি। সেটা হচ্ছে গিয়ে টুনা মাছ দিয়ে, টুনা মাছ, তারপর হচ্ছে সসেস, অলিভ, পেঁয়াজ দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছি। আর সাথে তো আমি ভাবছিলাম আরও কিছু দেওয়া যায় কিনা, যেহেতু আমাদের হচ্ছে সবজি বেশ পছন্দ, সে কারণে হচ্ছে আমি আবার পরে কি করলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তারপরে আমি হচ্ছে যাবতীয় যা যা লাগে সব কিছু সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আর কেউ যদি ডোয়ের হচ্ছে রেসিপিটা চান অবশ্যই আমি দেব, অবশ্যই কমেন্ট বক্সে যেতে হবে। এই আর কি। তো আমার পিৎজাটা এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পরে লুকটা ঠিক এরকমটা এসেছে। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, বাট বাস্তবে এত সুন্দর লাগছিল আর এত ইয়াম্মি